দাদারা বহুত পালাইছো তোমাদের রাসেল নিয়ে, দেখো এগুলা কি, এগুলা আনতেছি তোমাদের জন্য। তোমরা বলবা না যদি একটা রাসেল সাইরা দেই তোরা হিসু কইরা দিবি, আর এগুলা যদি একটা দাদারা তোমাকে ওখানে সাইরা দিই তোমাদেরকে বিচ্ছেও পাওন যাইব না। যাই হোক, বাংলাদেশে আসতে চলেছে এই ঠান্ডার বিমান, পাকিস্তানের যৌথ তৈরি। তো আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না, তাই ঠান্ডার বলেই ডাকতেছি, কেউ কিছু মনে করেন। এটা যদি আমাদের বাংলাদেশে আসে তো ভারতের দাদাগিরি এতটুকু কনফার্ম থাকতে পারেন যে কমে যাবে। তারা শুধু রাসেল রাসেল বলে ভয় দেখায় না আমাদেরকে, রাসেল বিমান আসলে আমাদের উড়াই লয়ে যাইব, শব্দতে আমরা মরে যাবো, এমন ভয় আর দেখাতে পারবে না ভারত। ভারত নিজেই ভয়ে মরে যাবে। ভারত এমনিতেই এখন আতঙ্কের ভিতরে আছে। এদের পদক্ষেপ নেওয়ার গতি দেখে যে বাংলাদেশ এভাবে কি করে বদলে যাচ্ছে, বা এসব দেখে ইন্ডিয়া এমনিতেই হতাশ। এখনই হতাশ হয়ে লাভ নাই তো দাদারা, সামনে যে ইউরোফাইটার আসতেছে আপনাদের জন্য, এগুলো আপনাদের জন্য না, ভয় পেয়েন না। আপনারা আমাদের বড় ভাই, শত হলেও দাদা। সো এগুলো আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। যদি বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করার চেষ্টা করে তাহলে এগুলো দিয়ে আমরাও আক্রমণ করার জন্য প্রস্তুত। ভারত, মায়ানমারের মতো রাষ্ট্রগুলো এখন আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা বাংলাদেশি জনগণ যুদ্ধ চাই না, শান্তি চাই। তো এই বিমানগুলো যদি আমাদের বাংলাদেশে আসে তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো। মায়ানমারের হুমকি ধামকি, ইন্ডিয়ার গর্জন তখন আর শোনা লাগবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না যেন। বেল আইকনটা বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, তখন সাথে থাকার জন্য।